Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammiloni Medical College and Hospital. আজকে দেখো আমরা কেমিস্ট্রি ক্লাস 11 যে চ্যাপ্টারটা পড়ছিলাম সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেটা আজকে আমাদের প্রায় শেষের দিকে। আজকে আমরা পড়ব মোলারিটি। তো আগের দিন আমরা পড়েছিলাম মোল ফ্র্যাকশন এবং মাস পার্সেন্টেজ, যেটা কোনো সলিউশনের কনসেন্ট্রেশন প্রকাশ করার জন্য চারটে আমরা পাথওয়ে দেখেছিলাম, মানে চারটে ভাবে প্রকাশ করতে পারি। ফার্স্ট মাস পার্সেন্টেজ, সেকেন্ড মোল ফ্র্যাকশন, 3 নম্বর আমাদের মোলারিটি। তো আজকে আমরা মোলারিটি পড়বো, আগেরগুলো কিন্তু পড়ানো হয়ে গেছে। আর এই যে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যে চ্যাপ্টার, তার আমরা যে লগুলো থেকে, অর্থাৎ ল অফ যে কনজারভেশন অফ মাস, ডেফিনাইট প্রপোর্শন, মাল্টিপল প্রপোর্শন যেগুলো ছিল আর কি লগুলো, ওই ল থেকে আমরা কিন্তু সবটাই কমপ্লিট করেছি এই অবধি, অর্থাৎ মোল ফ্র্যাকশন অবধি। তা তোমরা যারা নতুন, যারা আগের ভিডিওগুলো দেখোনি, তাদেরকে আমি বলবো তোমরা চ্যানেলে ভিজিট করো, সেখানে গিয়ে দেখো প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ক্লিক করলে যতগুলো আমাদের শুধুমাত্র সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি নয়, সব কিছু বায়োলজি এবং কেমিস্ট্রি যতগুলো চ্যাপ্টার আমাদের পড়ানো হয়েছে সব কিন্তু ওখানে তোমরা চ্যাপ্টারের নাম দিয়ে পেয়ে যাবে। যেগুলো পড়ানো হচ্ছে অর্থাৎ কন্টিনিউ, সেগুলোও পাবে যতটা পড়ানো হয়েছে। যেগুলো অলরেডি শেষ হয়ে গেছে আমাদের, সেগুলো ফুল প্লেলিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই শুধুমাত্র এই ভিডিওটার জন্য তোমরা স্ক্রিনের মধ্যে দেখো ডান দিকে উপরের দিকে দেখবে আই বাটন আছে, সেই আই বাটনে ক্লিক করলেও তোমরা কিন্তু আগের ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। তাহলে চলো এখন আমরা শুরু করি মোলারিটি। কি বলছে দেখো, ইট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইউনিট অ্যান্ড ইজ ডিনোটেড বাই এম, অর্থাৎ এটা অনেক ইউজ হয়, মানে এটার ইউজ কিন্তু অনেক বেশি। এই কনসেন্ট্রেশন, সলিউশনের কনসেন্ট্রেশন প্রকাশ করার জন্য মোলারিটিটাকে কিন্তু অনেক বেশি ইউজ করা হয় বাকিগুলোর থেকে। অ্যান্ড ইজ ডিনোটেড বাই এম, এবং এটা কি বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। বোঝা গেল? মানে কোনো সলিউশনের মনে করো মোলারিটি 2, তাহলে আমরা সেটাকে কিভাবে প্রকাশ করব? 2 লিখব আর বড় হাতের এম লিখব, অর্থাৎ 2 আর এরা এম লিখব। এটা দিলেই আমরা বুঝবো যে ওই সলিউশনটার মোলারিটি 2m। ওকে, ইট ইজ ডিফাইন্ড। এবার মোলারিটি বলতে এই যে 2m আমি লিখলাম, এটা মানেটা কি? এটার মানেটা কি? কোনো সলিউশনের কনসেন্ট্রেশন 2 আর বড় হাতের m, তাহলে এটার মানেটা কি সেটা আমাদের জানতে হবে। কি সেটাই বলছি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট ইন 1 লিটার অফ সলিউশন, অর্থাৎ একটা সলিউশনে সলিউট কতটা আছে, 1 লিটার সলিউশন করলে সলিউট কত মোল আছে সেটাই বোঝায়। অর্থাৎ এই যে 2 মোল আমি লিখেছি, এটা মনে করো এখানে এই সলিউশনটা এটা কনসেন্ট্রেশন 2 মোল, এবং সলিউশনের সলিউট A, আর কি সলভেন্ট B। বোঝা গেল? এবারে সলিউশনটার যে ভলিউম, টোটাল যে ভলিউম আছে সেটা মনে করো 1 লিটার। তাহলে এই যে 2 বোঝাচ্ছে, এটার মধ্যে দিয়ে বোঝাচ্ছে যে 1 লিটার সলিউশনে, 1 লিটার যদি সলিউশন আমি নিই, সেখানে কত? এখানে 2 মোল সলিউট আছে। সলিউট মানে 2 মোল এ আছে। বোঝা গেল? এবারে মনে করো কোনো সলিউশন আমাদের মনে করো 5 লিটারের, এটা মনে করো এটা যে টোটাল ভলিউম 1 লিটার আমি আগে থেকেই ধরে নিয়েছিলাম, সেটা নয়, আমাদের সলিউশনটা পুরোটা এটা 5 লিটার, এবং এখানে টোটাল কত মোল আছে মনে করো এটা A প্লাস B এর সলিউশন, এবং সলিউশনের ভলিউম 5 লিটার, এবং এখানে A এর মোল কত আছে এখানে আমরা ভালো করে লিখি। মনে করো এটা একটা সলিউশন, এটা কিসের A প্লাস B, যেখানে A সলিউট আর B সলভেন্ট, তাহলে দুটো মিলে সলিউশন বানিয়েছে। এই সলিউশনের টোটাল ভলিউম 5 লিটার। বোঝা গেল? ধরছি। এবং এখানে নাম্বার অফ মোলস অফ A, অর্থাৎ এর কত মোলস এই সলিউশনে আছে, নাম্বার অফ মোলস অফ A কত আছে মনে করো এটা আমি ধরে নিলাম x,
এক্স ধরছি, মানে একটা যে কোনো সংখ্যা। তাহলে আমরা এইটাকে কিভাবে মোলে মানে মোলারিটিতে প্রকাশ করব, অর্থাৎ সলিউশনটার কনসেন্ট্রেশন যদি আমরা মোলারিটি প্রকাশ করতে যাই, তাহলে আমরা জানি যে 1 লিটার সলিউশনে সলিউটের কত মোল আছে সেটা দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু আমাদের সলিউশনটা আছে 5 লিটারে। তাহলে 5 লিটারে আমাদের সলিউট থাকছে এক্স মোল, তাহলে 1 লিটারে কত থাকবে এক্স বাই 5, এইটা এম হবে। বোঝা গেল? তাহলে এই সলিউশনটার মোলারিটি কত হবে? সলিউশনের মোলারিটি হচ্ছে, মোলারিটি দিয়ে যদি আমরা সলিউশনের কনসেন্ট্রেশনটাকে প্রকাশ করি তাহলে এক্স হবে উপরে, এটা হচ্ছে মোল হবে, ইউনিটটা এক্স বাই 5 এম। এর থেকে বোঝা যাবে যখনই এইরকম একটা থাকবে তখনই বোঝা যাবে যে আমাদের 5 লিটারের হচ্ছে সলিউশনটা আছে এবং তাতে হচ্ছে আমাদের এক্স মোল হচ্ছে এ আছে। যেহেতু আমরা মোলারিটিটাকে 1 লিটার অফ সলিউশনে বলি সেই জন্যই এইভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ এটা তো 1 লিটার সলিউশনে কত মোল আছে সেটা বেরোলো। বোঝা গেল কি? 5 লিটারে আমাদের এক্স মোল এ ছিল, তাহলে 1 লিটারে আমাদের এক্স বাই 5 মোল হচ্ছে আমাদের এ থাকবে, এবং এই এক্স বাই 5 মানে 1 লিটারে কত মোল এ আছে এটা প্রকাশ করাটাই হচ্ছে মোলারিটি। দেখো তাহলে আমাদের কি ফর্মুলাটা বেরোলো, একটা অ্যাভারেজ যে ফর্মুলাটা, অর্থাৎ যদি 1 লিটারের সলিউশন না থাকে, অন্য মানে 5 লিটার 10 লিটারের সলিউশনে এত মোল এ আছে, তাহলে এইটার মোলারিটি কত, তখন তাহলে আমরা কিভাবে বার করব, ওপরে হচ্ছে যে সলিউটের মোলসটা টোটাল যে মোল আছে সেটাকে লিখবো, আর নিচে হচ্ছে টোটাল ভলিউম অফ সলিউশন, টোটাল ভলিউম অফ সলিউশন। তাহলে কিন্তু এটা আমাদের মোলারিটির ফর্মুলা বেরিয়ে গেল। দেখো মোলারিটির ফর্মুলা তোমাদের বইতে যেটা দিয়েছে সেটাই কিন্তু এটা। দেখো দেখো মোলারিটি নাম্বার অফ মোলস অফ সলিউট, ভলিউম অফ সলিউশন ইন লিটার। বোঝা গেল? তাহলে মোলারিটি কাকে বলে? মোলারিটিকে যদি ডিফাইন করা হয় তাহলে এটাই হচ্ছে, যখন আমরা ভলিউমটাকে নিচে ডিভাইড করছি মানে হচ্ছে 1 লিটার ভলিউমে কত মোল সলিউট আছে সেটাকে আমরা বলছি মোলারিটি। সেটাই বলতে দেখো, it is defined as the number of moles of solute in 1 liter of solution। 1 লিটার সলিউশনে কত মোলস আছে। এবার মনে করো, যেটা আমি বারবার তোমাদের বোঝাতে চাইছি, যে কোনো একটা সলিউশন দিল 5 লিটারে, তাহলে 5 লিটারে আমরা জানি যে 2 মোল সলিউট আছে, তাহলে 1 লিটারে কত আছে, তাহলে 5 লিটারে আছে আমাদের 2 মোল এ আছে, তাহলে 1 লিটারে থাকবে আমাদের 2/5 মোল এ, তাহলে 2/5 মোল এ আছে, তাহলে আমরা মোলারিটির সংজ্ঞা অনুযায়ী কি জানি যে 1 লিটার সলিউশনে যত মোল সলিউট থাকবে, তাহলে সেটাই হচ্ছে, দেখো 1 লিটারে 2/5 মোল এ থাকছে, তাহলে এই সলিউশনটার মোলারিটি কত, 2/5 এম। সেটাই হচ্ছে এই ফর্মুলা। এবারে বলছে, দেখো কি বলছে, সাপোজ উই হ্যাভ 1 এম সলিউশন অফ এ সাবস্টেন্স। তাহলে এই 1 এম সলিউশন, এই কথাটা থেকে কি বোঝা যাচ্ছে, 1 বড় হাতের এম আছে মানে 1 মোলারিটি, মানে কি 1 লিটার সলিউশনে 1 মোল সলিউট আছে। সলিউশনটা সবসময় কিন্তু 1 লিটার থাকবে, তাহলে 1 লিটার সলিউশন যদি আমরা নিই তাতে 1 মোল হচ্ছে সলিউট আছে। এরকম একটা সলিউশন আমরা নিলাম অফ এ সাবস্টেন্স সে NaOH, এরকম একটা সাবস্টেন্স নিলাম যার হচ্ছে, তাহলে একটা সলিউশন আমি নিলাম যেটা হচ্ছে 1 এম হচ্ছে NaOH এর সলিউশন আছে। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম যে 1 লিটার যদি সেই সলিউশনটা আমরা নিই তাহলে হচ্ছে আমাদের তাতে থাকবে 1 মোল হচ্ছে NaOH থাকবে। ওকে, তো এরকম একটা সলিউশন আমরা নিলাম। এবারে বলছে সে and we want to prepare a 0.2 mole solution from it। এরকম একটা সলিউশন নিলাম যার 1 লিটার সলিউশনে 1 মোল NaOH আছে, এরপর আমরা সেটাকে বানাতে চাইছি 0.2 m সলিউশন, তাহলে 0.2 m NaOH সলিউশন আমরা বানাতে চাইছি। তাহলে এইটা কি বানাতে চাইছি, 0.2 m থেকে কি বোঝা যায় যে এরকম একটা সলিউশন যার 1 লিটার সলিউশনে আমাদের 0.2 মোল NaOH থাকবে, এরকম একটা সলিউশন আমরা বানাতে চাইছি।
তাহলে আমাদের এমন একটা সলিউশন নিয়েছি যার 1 লিটারে আমাদের 1 মোল NaOH আছে, আর আমি বানাতে চাইছি এরকম একটা সলিউশন যার 1 লিটার সলিউশনে 0.2 মোল NaOH থাকবে। অর্থাৎ এই 1 মোলটাকে আমরা 0.2 মোল NaOH এ কিভাবে ট্রান্সফার করব সেটাই আমরা দেখব। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। এবার দেখো কি বলছে, 1 m NaOH means 1 mole of NaOH present in 1 liter of solution, যেটা আমরা লিখেছি 1 লিটার সলিউশন এ 1 মোল NaOH থাকবে। For 0.2 m solution we require 0.2 mole of NaOH in 1 liter solution। তাহলে আমরা বানাতে চাইছি এইটা যেটা আমরা পরেরটাই লিখেছি, ওরাও এইভাবেই লিখেছে খালি ইংলিশে। Hence, we have to take 0.2 moles of NaOH and make the solution to 1 liter। মানে কি করব, আমাদের কি করতে হবে, 0.2 মোলস হচ্ছে NaOH নিতে হবে এবং সেটাকে সলভেন্ট যোগ করে হচ্ছে 1 লিটার করে দিতে হবে। তাহলে আমাদের কি হবে, 1 লিটারে 0.2 মোল NaOH থাকবে, তাহলেই তার মোলারিটি হবে 0.2 m। Now, how much volume of concentrated NaOH solution be taken which contains 0.2 mole of NaOH can be calculated as follows। এবারে আমরা মনে করে একটা সলিউশন নিয়েছি, তাতে হচ্ছে 1 লিটার সলিউশনে 1 মোল NaOH আছে। তাহলে আমাদের কতটা সলিউশন নিতে হবে যাতে করে আমরা 0.2 মোল NaOH পাবো। দেখো এরম যদি করি, 1 মোল NaOH আছে হচ্ছে 1 লিটার সলিউশনে, তাহলে 0.2 মোল NaOH কত লিটার সলিউশনে থাকবে, কি করব 1/1 ইন্টু 0.2 লিটার সলিউশনে থাকবে। বোঝা গেল কি, 0.2 লিটার সলিউশনে 0.2 মোল NaOH থাকবে। তাহলে এই লিটারটাকে আমরা 0.2টাকে আমরা মিলিলিটারে করে নিই, বরং এটা কি করবো 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে কিন্তু মিলিলিটারে চলে যাবে। তাহলে কি হবে, 200 মিলিলিটার অফ সলিউশন আমরা নিই যদি, সেই আমাদের যে সলিউশনটা দেওয়া হয়েছে তার থেকে আমরা 200 মিলিলিটার সলিউশন আমরা কি করব আলাদা করে নেব, তাহলে তাতে কি থাকবে 0.2 মোল NaOH থাকবে। এবারে ঠিকভাবে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে 1 লিটার সলিউশন ছিল এবং এখানে হচ্ছে 1 মোল হচ্ছে NaOH ছিল। এখান থেকে আমরা কি করলাম, একটা ছোট কন্টেনারে হচ্ছে কি করলাম 200 ml হচ্ছে আমরা সলিউশনটা নিয়ে নিলাম। কেন, আমাদের যে নতুন সলিউশনটা আমরা তৈরি করব সেখানে আমাদের 0.2 মোল NaOH লাগবে। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি এখান থেকে 200 ml সলিউশন নিয়ে নিই তাহলে তার মধ্যে কিন্তু 0.2 মোল NaOH থাকবে। তাহলে আমরা যে 200 ml সলিউশনটা নিয়ে নিলাম এর মধ্যে 0.2 মোল হচ্ছে NaOH আছে। তাহলে আমাদের এটা মিটে গেল যে 0.2 ml NaOH থাকবে, কিন্তু 1 লিটার সলিউশন এখানে আছে 200 ml সলিউশন। তাহলে আমরা বাকিটা কি করব, বাকিটা ওয়াটার যোগ করে আমরা 1 লিটার সলিউশন করে নেব। বোঝা গেল কি, 200 ml এ আমরা 200 mlটাকে বাদ সরিয়ে নিলাম, তার মধ্যে আমাদের 0.2 মোল NaOH আছে। এটাকে আমাদের 1 লিটার করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, বাকি 800 যে মিলিলিটার সেটা আমাদের ওয়াটার হচ্ছে যোগ করে দিতে হবে, তাহলেই তো আমাদের সলিউশনটা 1 লিটারের সলিউশন হয়ে গেল এবং তাতে তো 0.2 মোল NaOH আছে। ওয়াটারের সাথে তো আর NaOH আসবে না, NaOH এর আমরা মোলটাকে আগে ঠিক করে নিলাম, এখান থেকে অত মানে ওই মোলটা যে পরিমাণ সলিউশনে থাকবে সেই সলিউশনটাকে বার করে নিয়ে বাকিটা কি করলাম, ওয়াটার আমরা যোগ করে দিলাম। তাহলে আমাদের সলিউশনটা 1 লিটার হয়ে গেল আর মোলটা আমাদের ওটাই রয়ে গেল, সলিউটের যে মোলটা আমরা বার করতে চলেছি। তাহলে দেখো সলিউশনটা 1 লিটারের হয়ে গেল আর 0.2 মোল NaOH হয়ে গেল, অর্থাৎ কি হলো, সলিউশনের কনসেন্ট্রেশন কি হলো আমাদের 0.2 মোল NaOH এর সলিউশন কিন্তু এটা হয়ে গেল। এরপর তোমরা যদি বইটা দেখো, দেখো ওখানেও সেটা বলছে, ইফ 1 মোল ইজ প্রেজেন্ট ইন 1 লিটার অর্থাৎ 1000 মিলিলিটারে, দেন 0.2 মোল ইজ প্রেজেন্ট ইন কোথায়, 1 মোল হচ্ছে 1 লিটারে আছে, তাহলে আমরা 0.2 মোল কত লিটারে থাকবে সেই লিটারটাকে সেই ভলিউমটাকে আমরা বার করে নেব, সেই সলিউশন থেকে করে কি করব, একটা কন্টেনারে বার করে নেব, করে সেই কন্টেনারটা তাহলে এখন আছে 200 ml ভলিউম এবং হচ্ছে 0.2 মোল হচ্ছে NaOH আছে। এই ভলিউমটাকে আমাদের বাড়াতে হবে, ভলিউমটাকে বাড়াতে গেলে বাকিটা আমরা কি করব, ওয়াটার যোগ করে দেব। এই যে
Thus 200 ml of 1 mole NaOH are taken and enough water is added to dilute it to make it 1 liter. ভলিউমটাকে এরপর সেম করে দেওয়া। তাহলে ফার্স্টে আমরা মোলটাকে বার করে নেব, তারপর আমরা ভলিউমটাকে ওয়াটার দিয়ে যোগ করে বার করে নেব। এরম কোশ্চেন কিন্তু তোমাদের আসে এবং তোমাদের আসতেও পারে। এরম কোশ্চেনগুলো খুব সহজ কোশ্চেন, যদি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। আরেকবার আমি আবার যদি বলি তাহলে বলছি, দেখো আমাদের কি দিয়েছে প্রশ্নটাতে, যে 1 মোল NaOH সলিউশন আছে, সেটাকে আমি 0.2 মোল NaOH সলিউশন করব। 1 m NaOH সলিউশন মানে কি 1 লিটার সলিউশন আছে, তাতে 1 মোল NaOH থাকবে। আর 0.2 m NaOH সলিউশন মানে 1 লিটার সলিউশনে 0.2 মোল NaOH থাকবে। তাহলে আমরা কি করব, যে 1 লিটার সলিউশনে 1 মোল আছে, তাহলে 1 মোল NaOH সলিউশন NaOH আছে 1 লিটার সলিউশনে, তাহলে 0.2 মোল NaOH কত লিটার সলিউশনে থাকবে, 200 ml সলিউশনে থাকবে। তাহলে আমরা এই যে সলিউশন এখান থেকে 200 ml বার করে নিলাম, তাহলে আমাদের মোলটা কিন্তু মিটে গেল, আমরা 0.2 মোল পেয়ে গেলাম, কিন্তু ভলিউমটা কিন্তু হচ্ছে না, ভলিউম হচ্ছে 200 ml আছে। সেটাকে যখন মোলারিটিতে প্রকাশ করতে চাইবো, অর্থাৎ এই কনসেন্ট্রেশন করতে গেলে এম আছে মানে এটা লিটার করতে হবে, 1 লিটার সলিউশন। তাহলে বাকিটা আমরা কি করব, আমরা ওয়াটার যোগ করে দেবো, করে কি করব 1 লিটার সলিউশন বানিয়ে নেব। এছাড়াও তোমরা এইভাবেও ক্যালকুলেশনটাকে করতে পারো কি, ইনফ্যাক্ট ফর সাচ ক্যালকুলেশন এ জেনারেল ফর্মুলা m1 into v1 equals to m2 into v2 where m and v are molarity and volume respectively can be used. In this case m1 is equal to 0.2, v1 হচ্ছে 1000 and m2 হচ্ছে 1, v2 is to be calculated substituting the formula in the value in the formula, অর্থাৎ এইরকম একটা ফর্মুলা হচ্ছে বার করছে। কি ফর্মুলাটা, সেটা হচ্ছে m1 v1 equals to m2 v2। কিন্তু এই ফর্মুলায় কোন জায়গায় কোনটা বসাবে, অর্থাৎ কোথায় তুমি 0.2 বসাবে, কোথায় 1 বসাবে, এগুলো কিন্তু একটু গুলিয়ে যায়। সেই জন্য আমার মতে বলে তোমরা এইভাবেই কিন্তু অঙ্কটাকে করো, ফার্স্টে ঐকিক নিয়মে করো, তারপর বাকি যে ভলিউমটা লাগবে সেটাকে ওয়াটার দিয়ে যোগ করে দাও। আমরা যে ঐকিক নিয়মে যে এই যে ফর্ম এইখানটা বার করেছি না, এইটাই বেরোবে এই m1 v1 এর জায়গায় মানগুলো বসালে। m1 এর জায়গায় কি বসাতে বলেছে দেখো 0.2, v1 এর জায়গায় 1000 মিলিলিটার, মিলিলিটারটাকে আমরা লিটারই করেছি, সেই জন্য আমাদের এইটাও কিন্তু 1ই বেরিয়েছে। তাহলে 1/1 ইন্টু 0.2, দেখো v2টা হচ্ছে 200 মিলিলিটার, আমাদেরও দেখো 1/1 ইন্টু 0.2 লিটার, অর্থাৎ v2টা হচ্ছে 200 মিলিলিটার। তো তোমরা এইভাবেও করতে পারো মান বসিয়ে, তবে আমার মতে বলে তোমরা এইভাবে করো তাহলে সুবিধা হবে, কারণ m1 v1 এর যদি মানগুলো উল্টোপাল্টা বসিয়ে ফেলো, যেটা ওখানে হবে না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে পুরোটা। তো সেই জন্য তোমরা এইভাবেই করার চেষ্টা করো, যে 1 মোল NaOH 1 লিটারে আছে, তাহলে 0.2 ml NaOH কততে থাকবে। যদি পারো ফর্মুলাটা মনে রাখতে, তাহলে সেই ফর্মুলাটা সোজা, কিন্তু কোনখানে কোনটা বসাবে সেটা একটুখানি জটিল লাগতো আমার, কিন্তু তোমাদের হয়তো সুবিধা লাগতে পারে, তো তোমরা এইভাবেও করতে পারো। যে m1 এর জায়গায় 0.2, অর্থাৎ যেটা নতুন বসাতে বলেছে, যেটা বার করতে বলেছে সেটা, ইন্টু v1 এর জায়গায় 1000 মিলিলিটার ইকুয়ালস টু কত, 1000 হচ্ছে মানে যেটা এই 1 লিটার সলিউশনটাকে 1000 লিখেছে, ইকুয়ালস টু m1 এর জায়গায় হচ্ছে 1 মোল, যেখান থেকে আমরা নিচ্ছি, ইন্টু v2 মানে কত লিটার ওই সলিউশনটা আমাদের নিতে হবে, সেটা বেরোলো 200 মিলিলিটার। Note that the number of moles of solute was 0.2 in 200 milliliter and it was remained the same, that is 0.2 even after dilution। অর্থাৎ এই যে 0.2টা 200 ml ছিল, আফটার ডাইলুশন করার পর, অর্থাৎ 800 মিলিলিটার ওয়াটার যোগ করার পরে যখন 1 লিটারের সলিউশন হলো, তাতে কিন্তু আমাদের মোল যেটা মানে সলিউটের যে কনসেন্ট্রেশন অর্থাৎ মোল, সেটা কিন্তু 0.2ই রইল, ডাইলুশন করার পর সেটার কোনো চেঞ্জ হয় না। তাই আমরা ডাইলুশন করে সহজেই কিন্তু ভলিউমটাকে সেম করে নিতে পারি। As we have changed just the amount of solvent and have not done anything with respect to NaOH but keep in mind the concentration, অর্থাৎ আমরা সলভেন্টটার ওপর হচ্ছে কাজ করেছি এবং সলভেন্টকে বাড়িয়ে দিয়েছি, এটা 200 ছিল সেটাকে 800 করে 1 লিটার করেছি, আমরা সলিউটের সাথে কোনো রকম কিছু করিনি।
ওয়াটার যে যোগ করেছি সলভেন্টটাকে বাড়িয়েছি, সলিউটের সাথে কিছু করিনি, তাই সলিউটের যে মোল সেটা কিন্তু ওটাই থাকবে। এরপরে দেখো প্রবলেম আছে, প্রবলেম 1.7। এটা তোমরা চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। যদি না পারো ফার্স্টে প্রবলেমটা দেখে সলিউশনটা করার নিজেরা চেষ্টা করবে, যদি না পারো এখানটা দেখে করার চেষ্টা করবে। তারপরেও যদি না পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবে যে আমরা ওই দিদি ওই অঙ্কটা বুঝতে পারিনি, প্রবলেম 1.7। তাহলে আমি পরে কোনো ভিডিওতে আমি এটা তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এই অবধি থাকলো, পরের দিন আমরা পড়বো মোলালিটি।